তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। পাতার ঘরখানি গাছের ছাউনি, আকাশের নিচে খোলা। পাতার ঘরখানি গাছের ছাউনি, আকাশের নিচে খোলা। তাহার ভিতরে জননীর কোলে, তাহার ভিতরে জননীর কোলে খেলেছে রঙের খেলা গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। আসল পেলিয়া নকল খুঁজিলাম, খুঁজিলাম তোর দেশে। আসল পেলিয়া নকল খুঁজিলাম, খুঁজিলাম তোর দেশে। শিশু প্রাণ ধন গঠিত পালন, শিশু প্রাণ ধন গঠিত পালন, পাইলাম অবশেষে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। এতকাল গেল খুঁজিতে ফিরিতে, হাতে নাই কানা করি। এতকাল গেল খুঁজিতে ফিরিতে, হাতে নাই কানা করি। এসো তোরা তরি পারে যাবে যদি, এসো তোরা তরি পারে যাবে যদি, শিশু নয়ন গান্ধারী গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। তোমার কিসের দ্বন্দ্ব লাগে গো বন্ধু, কালাকি বান্ধিয়াছ ঘর। সর্বপ্রথমে আমি জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি বাংলা প্রেসবিটেরিয়ান মণ্ডলীর মধ্য দিয়ে এই সুন্দর সুযোগ আমি পেয়েছি। আশা করি এই সভার মধ্য দিয়ে যতজন এই সভায় দেখছেন, ঈশ্বর আপনার জীবনে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। ঈশ্বরের বাক্য শোনা যাবে। আসুন আমরা ছোট্ট করে প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। দয়ালু পিতা ঈশ্বর প্রভু যীশু, আমরা তোমায় ধন্যবাদ জানাই। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক প্রভু যীশু আমাদের জীবনের মধ্য দিয়ে। এই পবিত্র দিনে পিতা, আমরা তোমার এই পবিত্র কাজ, সুসমাচার কাজ, তুমি যে আদেশ দিয়েছো পিতা, যে তোমরা সুসমাচারকে প্রচার করো, আমরা এইরকম সময় পিতা তোমার বাক্য আমরা প্রচার করতে সুযোগ পেয়েছি বলে তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। দয়ালু প্রভু যীশু, আজ যে তোমার বাক্য আমরা ধ্যান করব, যতজন এই বাক্যকে দেখবে, শুনবে এবং জানবে এবং বুঝবে, সবাইকে তুমি আশীর্বাদ দান করবে প্রভু যীশু। আমরা আরো প্রার্থনা করি এই মুহূর্তে তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে সাহায্য করবে, যেন তোমার এই বাক্য আমরা যেন
সরলভাবে তোমার কাছ থেকে বুঝতে পারি তুমি এই আশীর্বাদ দান করো। ভুল ত্রুটি ক্ষমা করিও, পাপ অপরাধ মাফ না করিও। এই ক্ষুদ্র নিবেদন আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকের পবিত্র দিনে যে বাক্য আজকে আমরা বাইরে থেকে দেখব, লুক লিখিত সুসমাচার। লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 46 পদ থেকে 49 পদ। গসপেল অফ লুক চ্যাপ্টার 6 46 to 49। আমরা এই 4টা পদ আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা ধ্যান করব। আসুন ঈশ্বরের বাক্যতে কি লেখা আছে পড়ি, আপনারা শুনবেন। এখানে লেখা আছে, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। যে কেহ আমার নিকটে আসিয়া আমার এই বাক্য শুনিয়া পালন করে, সে কাহার তুল্য তাহা আমি তোমাদিগকে জানাইতেছি। সে এমন এক ব্যক্তির তুল্য, যে গৃহ নির্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া খুঁড়িয়া গভীর করিল ও পাষাণের উপরে ভিত্তিমূল স্থাপন করিল। পরে বন্যা আসিল, সেই গৃহে জলস্রোত বেগে বইল, কিন্তু তাহা হিলাইতে পারিল না, কারণ তাহা উত্তম রূপে নির্মিত হইয়াছিল। কিন্তু যে বাক্য শুনিয়া পালন না করে, সে এমন এক ব্যক্তির তুল্য, যে মৃত্তিকার উপরে বিনা ভিত্তি মূল্যে গৃহ নির্মাণ করিল। পরে জলস্রোত বেগে বইয়া সেই গৃহে লাগিল, আর সে অমনি তাহা পড়িয়া গেল, এবং সেই গৃহের ভঙ্গ ঘসরত হইয়া পড়িল। ঈশ্বরের এই পবিত্র বাণীর মধ্য দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন, আমেন। আজকে যেটা আমরা ঈশ্বরের বাক্য পড়লাম, লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 46 পদ থেকে 49 পদ। এই পদের মধ্যে একটা শিক্ষা নিব, যে শিক্ষাটা হলো জীবনের প্রস্তুতি। জীবনের প্রস্তুতি। এখানে বাইবেলে বলছে, প্রভু যীশু স্বয়ং বলছে, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া থাকো, অথচ আমি যাহা বলি তাহা করো না। যীশু বাইবেলে বলছে, আমি তোমাকে যাহা বলি তাহা করো না। কোশ্চেন মার্ক। Why do you call me Lord, Lord, and do not do what I say? ঈশ্বর আমাদেরকে দেখছে, আর আমরা সব সময় বলি, প্রভু তুমি আমার সঙ্গে থাকো, প্রভু তুমি আমার সাহায্য করো, প্রভু আমার জীবনটার অবস্থা নেই। আমরা সবসময় প্রভু বলি। এখন প্রভু বলে কি, তুমি যে আমার কাছে চাইতেছো, ওইটার জন্য আমি কি বলতেছি ওটা তো তুমি করো না। প্রভু আমাদের কাছ থেকে কি চায়, কি করতে বলে? আমরা যদি একটা বাইবেল পদ পড়ি, মথি লিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদ, ম্যাথিউ চ্যাপ্টার 11 ভার্স 28, কি বলছেন? হে পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত লোক সকল, তোমরা, যিশু বলছে, আমার নিকটে আইসো এবং আমার শিক্ষা করো। শিক্ষা। যদি কোনো ব্যক্তি যীশু খ্রিস্টের পথে এগিয়ে যাচ্ছে, তার কিন্তু শিক্ষা দরকার। এটা আমি বলছি না, যিশু বলছে, সেই জন্য লেখা আছে বাইবেলে, মথি 11:28, তোমরা আমার কাছে শিক্ষা করো। শিক্ষাটা কি? আমরা
বাইবেল থেকে তার শিক্ষা, আমাদের সর্বপ্রথম শিক্ষা হলো কিভাবে আমি প্রার্থনা করব। 12 জন প্রভু যিশুর শিষ্যরাও যিশুকে বলছে, প্রভু আমরা প্রার্থনা কিভাবে করব। তার মানে প্রার্থনাটা কত ইম্পর্টেন্ট। নাম্বার 1, প্রার্থনা আমাদেরকে করতে হবে। নাম্বার 2, অনেক ঘরে আছে মনে হয় আমরা আমাদের সঙ্গে প্রভু গানের বই দিয়েছে। এই গানের বইয়ের যেগুলো লেখক, এগুলো ঈশ্বরের দাস, ঈশ্বরের দাসী। ওরা এক এক সময় কি সুন্দরভাবে সময় করে করে ওরা গান লিখেছে। গানের মধ্য দিয়ে মানুষকে যেন আমরা স্পর্শ করতে পারি। তার মানে গান একটা খুব বড় জিনিস আমাদের জীবনে, প্রার্থনা একটা খুব বড় জিনিস আমাদের জীবনে। যখন আমরা প্রভু যিশুকে পাই, কোনো কিছু একটা পেয়েছি বলে ওই সাক্ষীটা দেওয়ার জন্য আমাদেরকে মাঝে মাঝে নানা জায়গায় যেতে হয়, খালি সাক্ষীটা দেওয়ার জন্য। সাক্ষীটা কি? বাইবেলে বলে ম্যাথিউ, মার্ক, লুক, জন, এটা হলো 4th গসপেল। আর প্রভু চায় ইউ মাস্ট বি এ 5th গসপেল। কখন আমার জীবনে আমি 5th গসপেল হতে পারবো? যখন আমি এই বাইবেলটাকে ধরে যখন আমি এক দেশ থেকে আরেক দেশে যাব, যেখানে কোনো দিন মানুষ যিশু নামটা শুনে নাই। যিশু যে মুক্তিদাতা, যিশু যে জীবনদাতা, যিশু যে ক্ষমাদাতা, যিশু যে আশীর্বাদ দাতা, এটা যদি এখনো জানে না কোনো মানুষ, তাহলে আমরা কিভাবে শিক্ষা করলাম? প্রভু যিশু আমাদেরকে বড় বড় কাজ করতে বলেনি, বলেছিল যে তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার কাছে এবং আমার শিক্ষাটা করো। এখন যদি বাইবেলে দেখা যায় যে ব্যক্তি প্রভু যিশুর শিক্ষাটাকে নিয়ে চলতেছে, তো বাইবেলে বলছে যে কেহ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে সে কাহার তুল্য তোমরা জানো? বাইবেলে বলছে এমন এক ব্যক্তি ছিল যে ঘর নির্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া গভীর করিল, আর পাষাণের উপরে ভিত্তি স্থাপন করিল। কোন এক ব্যক্তি যদি যীশু খ্রিস্টকে পাওয়ার পরে ওর নিজের দেহটাকে ও কিভাবে যিশুর উপরে ঘর বানাবে, যিশুর উপরে ঘর বানাবে, যিশুর উপরে একটা তার বিশ্বাস, যিশুর উপরে তার একটা একদম তার ভরসা। এখন যিশু কি বলতেছে? যিশু বলতেছে তুই আমার কাছে আসছিস, গান শিখ, প্রার্থনা শিখ, ভালো ব্যবহার দিয়ে আমার কাছ থেকে শিখ, ঈশ্বরের বাক্যকে পড়, এটাকে ধ্যান কর। তোমার যেটা গৃহ হবে, সেই গৃহের মধ্যে যদি বাতাস আসে, তুফান আসে, বৃষ্টি আসবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে, এটা হেলাইতে পারবে না। আজকে আমাদের জীবনে ঝড় আসছে, আমাদের জীবনে বৃষ্টি আসছে, আমাদের জীবনে তুফান আসছে। কি আসছে জানেন? এই যে মহামারীটাই হলো আমাদের জীবনে ঝড়, এই মহামারীটাই হলো আমাদের তুফান, এই মহামারীটা হলো আমাদের জীবনে একটা এমন সমস্যা, কত লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে গেছে। এটা আমাদের ইন্ডিয়ার কথা বলছি না, যত বড় বড় দেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, বড় বড় অ্যাডভান্স কান্ট্রিগুলো, তাদের অনেক লোক তাদের এই জীবনকে ত্যাগ করে চলে গেল। আজকের দিনে প্রভু যিশু বলছে যদি তুমি আমার কাছ থেকে শিক্ষা করো, তাহলে তুমি সেই গভীরভাবে তোমার দেহর গৃহটাকে তুমি একটা কি বলবো পাথরের উপরে, মানে প্রভু যিশুর খ্রিস্টের উপরে তুমি ঘর সাজিয়েছো, সেখানে তোমাকে কেউ বিনষ্ট করতে পারবে না। সরল ভাষায় একটা কথা বলবো, যারা এই সংসারকে ছেড়ে চলে গিয়েছে করোনা কেসে, মনে হয় এটা ঈশ্বরের হাতে কোনো তার ছিল না। যদি প্রভু যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউই মারতে পারবে না, আর যে মরবে ঈশ্বর তাকে আর বাঁচাবে না, কারণ সে তার পাষাণ ছিল, অহংকার। প্রভু যিশুর বাক্য এমন বলে, আজকের দিনে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস কত খ্রিস্টীয় পরিবার আছে শিলংয়ে, অন্যান্য দেশেও আছে। মনে হয় অনেক রবিবারে তারা একসঙ্গে পরিবারে গান করতে পারেনি, একসঙ্গে প্রার্থনা করতে পারেনি।
একসঙ্গে বাইবেল পড়তে পারিনি, এটা হলো আমাদের জীবনে একটা ঈশ্বরের টেস্ট। The test has come to our life. Why? কেন আমাদের জীবনে টেস্ট আসছে? চার্চ বন্ধ। দেখি এখন তোরা কিরকম ভাবে আমার শিক্ষাটা করেছিস। সানডে কামিং এভরি ডে, এভরি উইক সানডে কামস, কিন্তু আমরা যদি আমার ঘরে আমাদের ছেলে মেয়ের সহ বসে আছি, বেটা প্লিজ রিড ওয়ান বাইবেল ভার্স, উইল হ্যাভ এ মাস প্রেয়ার, লেট আস সিং ওয়ান সং। আমরা যদি এই জিনিসটা করতে পারি নাই, তাহলে আমাদের পাষাণ কিন্তু দুর্বল। আমি এনকারেজ করতেছি, এখনো সময় আছে। যতদিন চার্চ খোলেনি, আমরা আমাদের নিজের ঘরে যদি আমাদের এই জীবনের যেটা প্রস্তুতি, আমাদের ছেলে মেয়ে স্ত্রী ভাই বন্ধুর সঙ্গে কিন্তু ঘরে আমরা যদি একসঙ্গে ঈশ্বরের বাক্যকে একটু পড়ি, একসঙ্গে একটু প্রার্থনা করি, একটা গান করি, ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করবে। আপনি প্রশ্ন করতে পারেন, আজকালকার দিনে মানুষ মানুষের সঙ্গে একসঙ্গে হতে পারে না। আমরা মানুষের সঙ্গে মানুষ না মিলতে পারি, কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে একসঙ্গে মিলিত হইতে পারি। এটাকে কেউ আটকাতে পারে? আমি ঈশ্বরের সঙ্গে একসঙ্গে মিলিত হব, মানুষ মানুষের সঙ্গে মিলিত হতে না পারে, এইটা এরকম সিচুয়েশন চলে আসছে দেশের মধ্যে। কিন্তু যদি আমি ঈশ্বরের সঙ্গে মিলিত না হই, তাহলে আমার জীবনটা শেষের দিকে, এই জীবনের কোনো অর্থ নাই। সেজন্য আজকে আমাদেরকে বাইবেলে বলে, তুমি তোমার জীবনটাকে কিভাবে প্রস্তুত করেছ। বাইবেলে বলছে, এমন এক ব্যক্তির তুল্য যে গৃহ নির্মাণ করিতে গিয়া গভীর করিল এবং পাষাণের উপর ভিত্তিমূল স্থাপন করিল। বন্যা আসিল, জলস্রোত আসিল, কিন্তু হিলাইতে পারিল না, কারণ সেটা উত্তম রূপে নির্মিত হয়েছিল, উত্তম রূপে, ভালো রূপে। আজ আমরা যদি খ্রিস্টীয় সন্তান হয়ে আমরা যদি সেই শিক্ষা যদি করি নাই উত্তম রূপে, আমরা যদি গান করি না উত্তম রূপে, আমরা যদি বাইবেল পড়ি না উত্তম রূপে, তাহলে আমাদের জীবনটা মনে হয় দুর্বল জীবন হয়ে যাবে। বাইবেলে দুর্বল জীবনের বিষয়ে বলেছে, কিরকম বলেছে? কিন্তু যে বাক্য শুনিয়া পালন না করে, সে এমন এক ব্যক্তির তুল্য, সে মৃত্তিকার উপরে বিনা ভিত্তি বলে গৃহ নির্মাণ করিল, পরে জলস্রোত বেগে বইয়া সেই গৃহেতে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল। আজকে আমাদের জীবনটা কিরকম হয়ে গেল? আজকে আমাদের খ্রিস্টান জীবন, আমরা যদি এখন অসহায় হয়ে গেছি, উই আর হেল্পলেস। আমরা এখন রবিবারের দিন খালি চার্চ মনে করি, চার্চ মনে করি, কিন্তু চার্চ তো বন্ধ। আমাদেরকে মনে মনে বলতে লাগবে, না আমাদের পরিবারে আমরা চার্চ করব, আমরা আমাদের পরিবারে বাইবেল পড়ব, আমরা আমাদের পরিবারে প্রার্থনা করব। সানডে শুড বি এ মিনিংফুল সানডে। এটা ঈশ্বরের দিন, রবিবার দিনটা ঈশ্বরের দিন। আমরা যেন ঈশ্বরকে দিতে পারি, যে কোনো প্রকারে দিতে পারি। কিন্তু গতকাল শুক্রবার একটা পরিবার আমাকে ফোন করে বলছে, আমি আসতে চাই আপনার ঘরে। আমি বললাম, আমার ঘর রবিবারের দিন যদি মনে করেন আমি প্রার্থনার জন্য যাব, আমার ঘর খোলা আছে। এটার জন্য আমি লজ্জা নাই, আমার ঘরে কেউ অবজেকশন দিতে পারবে না। আপনারা যিশুর জন্য আসবেন, প্রার্থনার জন্য আসবেন, সানডে 4 o'clock আপনারা আসেন। এই যে লকডাউন গেল 6-7 মাস, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এক সানডেও আমি মিস করি না। একটা সানডে পর্যন্ত আমার ঘরে বন্দনা খোলা, চার্চ হচ্ছে, গান প্রার্থনা হচ্ছে, মাস প্রেয়ার হচ্ছে, সব হাসপাতালের জন্য প্রার্থনা, ডক্টরদের জন্য প্রার্থনা, পুলিশদের জন্য প্রার্থনা, নার্সদের জন্য প্রার্থনা, মিনিস্টারদের জন্য প্রার্থনা। এটা আমাদের মাস প্রেয়ার, এভরি সানডে আমরা করে আসছি। সেজন্য আমি মাঝে মাঝে চিন্তা করি, প্রভু আমাদের জীবনের আমরা প্রস্তুতিটা কিভাবে করেছি? আমরা চেষ্টা করতেছি প্রভু যেন আমরা আবার গভীরভাবে আমাদের জীবনটাকে প্রস্তুত করতে পারি। আজ অনেক পরিবার আছে, মনে হয় তারা খুব কষ্টের মধ্যে আছে, ছেলে মেয়ে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, কিন্তু তাদের একতা, at least Sunday, everyday prayer is difficult I think, but Sunday আমরা যদি ঘরের মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কত কোয়ালিফাই করেছি, কিন্তু তাদেরকে যদি আমরা শিক্ষা না দিই, তাদেরকে যদি আমরা বাইবেলে যদি তাদেরকে যদি শিক্ষাটা না দিই,
তাহলে আমাদের জীবনের প্রস্তুতিটা সে মৃত্তিকার উপরে ঘরের মতো হয়ে যাবে। শিক্ষা না দিলে আমাদের জীবনের ঘরটা বালুর উপরে, অল্প বৃষ্টি আসছে ধসে চলে গেছে। আজকে মানুষ ধসে চলে যাচ্ছে, যেটা প্রভু যিশু চায় না। প্রভু যিশু চায়, আবার বলছি মথিউ 11:28 পদ, তোমরা আমার কাছে আসো এবং আমার শিক্ষা করো। প্রভু যিশু শিক্ষা দিচ্ছে, আমরা শিক্ষা নিতে পারছি না। সেজন্য আমাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে যে প্রভু, আমি যে আজকে বাক্যটা শুনলাম, আমি আমার জীবনটাকে কিভাবে গভীরভাবে প্রস্তুত করব। স্টার্ট করুন, এখনো সময় আছে। ঈশ্বর আমাদেরকে দয়া করে বাঁচিয়ে রেখেছে যেন আমরা তার বাক্যের দিকে ধ্যান করি। তার বাক্যকে যদি মনে করেন, একটা কথা একটা পাস্টারের কাছ থেকে শুনেছি, এক বাচ্চা যখন চার্চে যায় তো ওনার মা বলছে, বেটা তুমি কই যাও? তো বলছে, মা আমি চার্চে যাই। চার্চে যাচ্ছ তো বাইবেল কই? না, আমার কাছে একটা ডায়েরি আছে, আমি এই ডায়েরিটা নিয়ে আমি চার্চে যাব। হয়ে যাবে মা। মা বলছে, না বেটা, তুই যদি চার্চে যাচ্ছিস, ডায়েরি নিচ্ছিস ভালো কথা, বাইবেলও নিয়ে যা। কেন বলছে কথাটা? ওই মাটা বলছে, ইফ ইউ ক্যারি টুডে দ্য বাইবেল, টুমরো বাইবেল উইল ক্যারি। আজকে তুমি যদি বাইবেল নিয়ে যাও তো কালকে ভবিষ্যতে বাইবেল তোমাকে চালিয়ে নিয়ে যাবে। আজকে আমাদের জীবনে যদি আমরা বাইবেল আজকে থেকে নিয়ে চলি, তা মনে রাখুন ভবিষ্যতে এ আমাদেরকে চালিত করবে। কিন্তু আজকে যদি আমরা বাইবেল পড়তেছি না, বাইবেল ক্যারি করতেছি না, তাহলে কালকের জীবনে আমাদের মনে বাইবেল ক্যারি করবে না। এইটা হলো আমাদের জীবনে একটা বড় শিক্ষা। প্রভু যীশু খ্রিস্ট বারবার বলতেছে, তুমি প্রভু প্রভু সবসময় আমাকে বলে থাকো, কিন্তু আমি তোমাকে যেটা বলতেছি সেটা তো তুমি করো। জীবনের প্রস্তুতি, যত লোক চলে গেছে, কিন্তু যারা বেঁচে আছে ঈশ্বর তাদের জন্য চিন্তা করে। সেজন্য আসুন আমরা সেই বাক্যের দিকে আবার ফিরিয়ে আসি। আমি আপনাদেরকে উৎসাহ করি, প্রত্যেকটা রবিবারের দিন যদি চার্চ বন্ধ থাকে, ঘরে একসঙ্গে করবেন আর ঈশ্বরের বাক্যকে নিয়ে প্রার্থনা করবেন, একটা গান করবেন, একজন বাইবেল পড়বেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিবেন। Your life will be blessed life. Your life will be a blessing to others' life. ঈশ্বর আপনাদের জীবনের মধ্য দিয়ে অন্যরা যখন দেখতে পারবে, বুঝতে পারবে, ঈশ্বর খুব খুশি হবে। বিকজ গড হ্যাজ ক্রিয়েটেড আস ফর হিজ গ্লোরি। ঈশ্বর আমাদেরকে সৃজন করেছেন তার মহিমার জন্য। ঈশ্বরের এই পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সবাইকে আশীর্বাদ দান করুন। আমেন। দয়ালু করুণাময় পিতা ঈশ্বর, প্রভু যীশু, তোমায় ধন্যবাদ জানাই। এই সুন্দর বাক্য তোমার পবিত্র বাইবেল থেকে আমরা শুনলাম, আমরা বুঝতে পারলাম। আমরা আগামী জীবনে আমাদের এই জীবন প্রস্তুতিতে তোমার আশীর্বাদ চাই। আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার শান্তি ও সহযোগিতা আজ থেকে অনন্তকাল পর্যন্ত আমাদের সবারই উপরে তোমার আশীর্বাদ সহবর্তী হোক। আমেন।